গাইস, চৈতালি লাইভ লেন্সে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে, কারণ দুপুরবেলা থেকেই আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে এখন বাজছে 1:30। তো ছেলেকে নিয়ে আঁকার কম্পিটিশনে যাব। ছেলের আঁকার কম্পিটিশন এখন কিসের জন্য হচ্ছে, কোথায় হচ্ছে, তো আপনাদেরকে সবটাই বলবো, ওখানে গিয়েই বলবো। তো দেরি হয়ে যাবে বলে ছেলেকে আগে পাঠিয়ে দিয়েছি, ওকে খাইয়ে তারপরে আমি খেটে পরে যাব। কোথায় হচ্ছে, কিসের জন্য আজকে কম্পিটিশন হচ্ছে, হঠাৎ আঁকার কম্পিটিশন, তো সবটুকুই আপনাদেরকে বলবো। দেখতে থাকুন। তো চটপট আগে আমি খেয়ে নিই, তারপরে ছেলের কাছে যাব। এই যে মাঠের মধ্যে পৌঁছে গেছি, তো গাড়িটাকে রেখে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়ে প্যান্ডেল হয়েছে। এটা হচ্ছে 23 তারিখে আমাদের এখানে গ্যামনের মাঠে একটা অনুকূল চন্দ্রের জন্মদিন উপলক্ষে একটা প্রোগ্রাম আছে ওনাদের। তো সেই উপলক্ষে এখানে আঁকার প্রতিযোগিতা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়ে প্যান্ডেল, বিশাল এক প্যান্ডেল, 3-4টে জেলা মিলে পুরো প্রোগ্রামটা হচ্ছে। আর 23 তারিখ 24 তারিখ দুদিন মনে হয় প্রোগ্রাম আছে। তো সেই প্রোগ্রামের জন্য এত বড় প্যান্ডেল হচ্ছে, 2-3টে স্টেজ। তো মানে বিরাট ব্যাপার, একটা অনুষ্ঠান হবে শুনলাম। তো দেখতে পাচ্ছেন আঁকা প্রতিযোগিতাতেই কত মানুষ এসছে তাদের বাচ্চাদেরকে নিয়ে। এই দেখুন বাচ্চারা সব বসে আছে, এগুলো বাচ্চাদের, আর এই সাইডের দিকটাই ছিল বড়দের। তো এই বাচ্চাদের দিকটাতেই আমার ছেলে বসে আছে। তো আমি প্রথমে গেলাম, আমার দিদির সঙ্গে আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম, দিদিকে খুঁজছিলাম যে দিদি কোথায় আছে। ছেলে তো ওখানে আঁকতে শুরু করে দিয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু দেখলাম যে দিদিকে দূর থেকে দেখতে পেলাম, তো দিদির কাছেই গেলাম। তো দিদি বললো ওই দেখ এই দিকেই বসে আছে। তো আমি দেখলাম যে ছেলেটা কোন দিকে বসে আছে। তো আমি প্রথমে দিদির কাছে গেলাম। তো দিদি দেখলাম একাই বসেছিল, আর সব এই যে দেখতে পাচ্ছেন সব মাগুলো বসে আছে, এই যে আমার দিদি। তো দিদি বললো চল এই দিকটাতে বসে করে দিয়েছি। দিদি আগে এই দেখুন অ্যাশ কালারের যে গেঞ্জি পরে আছে, সেটাই হচ্ছে আমার ছেলে। তো খুব মনোযোগ দিয়ে আঁকছিল, কী যে আঁকছিল সেটা তো আর বুঝতে পারছি না। তো বাচ্চা ছেলে, কোনো র্যাঙ্ক হতে হবে সেটা ব্যাপার নয়। এই যে ছেলে আমাকে দেখে হাসলো, এই যে আনন্দ সবার সঙ্গে বসে আঁকবো, এটাই অনেক ওর উৎসাহ যে আমি সবার সঙ্গে ওখানে গিয়ে বসে আঁকবো। তো বললাম চল। তো এই দেখুন এখানে অনুকূল চন্দ্রের ফটো দেওয়া আছে, আর সব যারা শিষ্য তারা তো মানে গার্ডে ছিল, ওনারাই সব কিছু। তো আপনাদেরকে যে 22-23 তারিখে যে প্রোগ্রামটা আছে সেটাও আপনাদের কাছে পরে তুলে ধরবো। তো আমি একটু চলুন চারিদিকটা ঘুরে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এই দিকটাতে বড়রা করছিল, এই দিকটা বড়দের হচ্ছিল, আর ওই দিকটাই ছোটদের হচ্ছিল। তো আর আমাদের এখানে যে মেলার মাঠটা, দুর্গাপুরে কেমন ব্রিজ মেলার মাঠটা বিশাল বড়, সেই মাঠটা পুরো জুড়ে ওনাদের পুরো প্যান্ডেল করেছে, এবং প্রোগ্রাম নাকি পুরো মাঠ জুড়েই হবে। তো আমার বেশ ভালোই লাগলো, আমিও আপনাদেরকে দেখাবো একটু। দেখুন এখনও পুরো প্যান্ডেলটা কমপ্লিট হয়নি, তবে বেশ ভালোই লাগছিল। তো আমি আর আমার দিদি এখানে বসে আছি, কি করব, ওরা আঁকছিল, তো আমরা একটু গল্প করে নিলাম দুজনে বসে বসে। আর এদিকে মারা তো বুঝতেই পাচ্ছেন, বাচ্চার যেখানে থাকবে মারা তো অস্থির হয়ে যাবে। মারা একবার সামনে যাচ্ছে, আর ভলেন্টিয়াররা একবার করে বলছে আপনারা পিছিয়ে যান। যেখানে মারা যাবে বাচ্চাদেরকে নিয়ে, বুঝতেই পাচ্ছেন মারা তো বাচ্চাদেরকে ছাড়তেই পারে না, ওই ভিড় করে সামনের দিকে একবার করে চলে যাচ্ছে, একবার করে ভলেন্টিয়াররা সরিয়ে দিচ্ছে। তো এইদিকে আঁকছিল, আমার ছেলের মোটামুটি আঁকা হয়ে গেছে, গালে হাত দিয়ে দেখুন বসে আছে। তো ও কি আঁকলো কে জানে, ওর সব আঁকারই আগে আঁকা হয়ে গেছে, ও গালে হাত দিয়ে বসে আছে। যে যা আঁকলো সেটা কোনো ব্যাপার নেই, ও গালে হাত দিয়ে বসে আছে, আমার দিকে একবার তাকালো, হাসছে, বলছে আমার হয়ে গেছে। তো এরপরে হয়ে গেছে সবারই বাচ্চাদের। তো বাচ্চাদের আঁকার শেষ হয়ে যাওয়ার পর আস্তে আস্তে ওদেরকে ছাড়ছিল, ওদের জন্য ছোট্ট একটা উপহার করেছিল, টিফিনের ব্যবস্থা। তো বাচ্চারা বেশ খুশি দেখলাম, বাচ্চাদের বুঝতে পারছেন যেটুকুনি হয় সেটুকুনি বাচ্চাদের কাছে বিরাট খুশি।
বাচ্চাদেরকে ভালো ব্যবস্থা করেছিল, একটা করে টিফিন দিয়ে প্রসেস করে ওরা বের করছিল, কারণ প্রচুর বাচ্চা, কোনো বাচ্চা কোন দিকে চলে যাবে তার জন্য একে একে নাম ডেকে ডেকে বাচ্চার মাদেরকে তার বাচ্চাদেরকে দিচ্ছিল। তো আমার ছেলেদের একটু পরে ছিল, এগুলো একদম বাচ্চা যারা তাদেরকে আস্তে আস্তে ছাড়ছিল। তো আমি প্রথমে ভাবলাম, সামনে গেলাম যে আমার ছেলেদিকে ছাড়ছে দেখি না, তখন দেখলাম একদম ছোট ছোট বাচ্চাদেরকে ছাড়ছে। তো আপনারা যে যেখানে থাকেন 23 তারিখে চলে আসবেন এই দুর্গাপুরের মেলা ময়দানে। তো আমরা লাস্টে দেখলাম আমাদের ছেলেদের অনেক দেরি আছে, বসে পড়লাম আমি আর আমার দিদি মাঠের মধ্যে আবার বসে পড়লাম। আর সারা দুপুর বসে আছি, ঘুম চলে আসছে, বিরক্ত লাগছিল এতক্ষণ বসে আছি। তারপরে দেখলাম আস্তে আস্তে ছেলেরাও বেরিয়ে আসছে, এই দেখুন আমার ছেলে আস্তে আস্তে বেরিয়ে আসছে। তো আমি এই সাইড, ওই দিকটায় ছোট বাচ্চাদের ছাড়ছিল আর এই দিকটাতে আমার ছেলেদের বয়সে যারা তাদেরকে ছাড়ছিল। তো লাইন করে করে ওরা বেরোচ্ছিল, বেশ ভালোই লাগছিল। আর এই সাইডে আমরা দাঁড়িয়েছিলাম, আবার সামনে না গেলে মা বা কোনো গার্জেন না গেলে ছাড়ছিল না। তো আমার দিদি বললো তুই এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি। দিদি সামনে গেল, দিদি ওকে আনতে গেল। তো এই যে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, আর এই যে দিদি নিয়ে চলে এসছে। এরপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। দেখতে পাচ্ছেন একদম রোডের ধারেই, কিন্তু পুরো পাঁচিল দিয়ে ঘেরা আছে। আর এই দেখুন পুরো মাঠ জুড়ে প্যান্ডেল হচ্ছে। তো আজ এই পর্যন্ত, তারপর বাড়ি চলে এলাম। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।